কিছু আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সুন্দরভাবে মুছে নিয়েছি যাতে পানি না থাকে। তো উপরের ছিলকাটা আমি এভাবে সবুজ আবরণ রেখে ফেলে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মেখে উপরে দেবো। এখানে ভালোভাবে মশলাটি মেখে রোদ্রে শুকা দিতে চলে যাব। আমটা আমার মাখানো হয়ে গিয়েছে। তো আমের উপরে কিন্তু এরকম করে কেচে দিয়েছি আমি, প্রতিটা আমের উপরেই এরকম করে কেচে দিয়েছি। তো এখন আমি রোদ্রে শুকাতে চলে যাচ্ছি। তো আজকে এরকম একটা রোদ নেই, তো দেখি কীরকম আমটা আমি শুকা দিতে পারি। তো এমনি তো নর্মালি যদি রোদ থাকে তাহলে 7-8 ঘন্টার মতন রোদে রাখলেই হয়ে যাবে। তো এখন রোদে শুকা দিতে চলে যাচ্ছি। তো আমের আচারটা আমি এই টিনের উপরে শুকা দিব, তো তাড়াতাড়ি শুকে যাবে। তো এক এক করে আমি শুকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। তো 1.5 কেজি আমের জন্য আমি 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে। তো আমটা আমার শুকা দেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা রোদ না এখানে। তো দেখি কীরকম শুকা দিতে পারি, কতটা হয় আচার। তো দিয়ে দিয়েছি এখানে কিছুটা সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। চুলার আঁচটা লোতে রেখে আমি পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। যদি বাড়িয়ে রেখে ভেজে নিই তাহলে কিন্তু পুড়ে যাবে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আচার। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের ফাঁকি, 1/2 চামচ মরিচের ফাঁকি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি আচারটি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি। চিনিটা দিয়ে চুলার আঁচটা লোতে রাখবো যাতে চিনিটা গলে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণটা আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু আমি আচারের ভিতরে আমি আগে লবণ দিয়ে আমটাকে শুকিয়ে রোদ্রে শুকা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে, আচারটা নষ্ট হবে না। সারা রাত আচারটা রেখেছি চিনি শিরার ভিতরেই। তো আমি পরবর্তীতে সকাল সকাল আবার আচারটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। তো আমের ফলি আচারটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি আমের ফলি আচারটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। তো আমের আচারটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে এখানে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি।